খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্বাস্থ্য সাথীতেও দুর্নীতি, কে কত টাকা নিচ্ছে, কিভাবে চলছে লেনদেন, ভিডিও দেখিয়ে বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। এসআইআর ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীর চিঠি, ডমিসাইল সার্টিফিকেট মান্যতার জোরালো দাবি, সিইসিকে সরাসরি কড়া বার্তা নবান্নের। মালদা ক্লাসরুমে চরম তাণ্ডব, লোহার রড দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্য এলাকায়। নন্দীগ্রামের সমবায় ভোটে বিজেপির ঝড়, ৯-১০ ব্যবধানে একচেটিয়া জয় গেরুয়াদের, মারধরে অভিযোগে উত্তেজনা চরমে। বারাসাতে টাকার পাহাড়ের ভিডিও ভাইরাল, পঞ্চায়েত সমিতির সহসভাপতির সামনে বসে রাজ্য জুড়ে শোরগোল, অস্বস্তিতে তৃণমূল। তৃণমূল থাকলে বাংলা পশ্চিম বাংলাদেশ হবে, বিস্ফোরক মন্তব্য বিজেপি সভাপতি সুকান্তর, রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার ঝড়। বীরভূমে ভয়াবহ পথ দুর্ঘটনা, পুলিশের গাড়ির পেছনে থাকা লরি নিয়ন্ত্রণ হারায়, টোটোতে ধাক্কা, মৃত্যু ৩ জনের। নাবালিকার রহস্য মৃত্যু ঘিরে তোলপাড়, স্কুলে ঢুকে ভয়ঙ্কর কাণ্ডের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের। রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্ল্যাটফর্মের কাছে দাও দাও করে আগুন, পুড়ে ছাই ২০০-রও বেশি বাইক। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিতর্কিত নিদান, ভোট দিতে গেলে স্ত্রীকে ঘরবন্দির মন্তব্য, নিজের দলে অস্বস্তিতে বিজেপি। আইপিএলে আর বাংলাদেশি ক্রিকেটার নয়, দিলীপ ঘোষের দাবিতে তোলপাড় ক্রিকেট মহলে জোর আলোচনা। নন্দীগ্রামে তৃণমূলের ভরাডুবি, শুভেন্দুর গড়ে বিজেপির একচেটিয়া জয়, ৯-১০ ব্যবধানে সব আসন দখল। আমেরিকার রুদ্ধশ্বাস অভিযানে বিশ্ব চমকে, ট্রাম্পের বড় পদক্ষেপে আন্তর্জাতিক আলোড়ন, মোদী সরকারের অবস্থান নিয়ে জল্পনা। এক বাড়ির জন্য ৪২ বার ক্ষতিপূরণ, তৃণমূল সরকারের বিরুদ্ধে ১০০ কোটির অভিযোগ, বিজেপির তরফে দুর্নীতির তোপ। ঠাকুরবাড়ি আসছেন অভিষেক, অশোকনগর থেকে পাল্টা সুর শান্তনুর, কেন্দ্র রাজ্য রাজনীতিতে নতুন বার্তা। গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের পথে রাজ্য, প্রায় ১৫০০ কোটির মেগা প্রকল্প সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্যে বিপত্তি, বিজেপি নেতার লাইভ ভিডিও ডিলিট, মুহূর্তে ছড়ালো তীব্র বিতর্ক। মহারাষ্ট্রে বাঙালি শ্রমিক নির্যাতন, বন্দুক ঠেকানো, গরম চা ঢালার অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের উপর নৃশংসতা। সবুজ ঝড়ে নন্দীগ্রামের ৯-১০, বিজেপি কিভাবে হলে বড় জয়, ভোটের অঙ্ক কষছে রাজনীতি। ২০২৬ বিধানসভা ভোটের প্রস্তুতি, কত কেন্দ্রীয় বাহিনী নামবে বাংলায়, দিল্লিতে বৈঠকে রাজ্যের সিইও। ১৩.৫ টন সোনা, টাকার পাহাড়, চীনা কর্মকর্তার দুর্নীতির সাজা ঘোষণা শুনে স্তম্ভিত গোটা বিশ্ব। ভোটার তালিকা সংশোধনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সিইসি জ্ঞানেশ কুমারকে সরাসরি চিঠি, এসআইআর ইস্যুতে সংঘাত তীব্র। শুভেন্দুকে গাধার পিঠে চড়ানো হবে, বিতর্কিত হুঁশিয়ারিতে উত্তপ্ত রাজনীতি, বাক্যবাণে তুঙ্গে সংঘর্ষ। ২০২৬ তৃণমূলে বিসর্জন, বিজেপি নেতার বিস্ফোরক ভবিষ্যৎবাণী, নতুন করে জল্পনার ঝড়। উত্তরবঙ্গে রাজনৈতিক দড়ি টানাটানি, অভিষেকের টার্গেট ৩০০, রাজ্যের পাল্টা দাবি ৩৫০। বিডিও অফিসে রক্তারক্তি কাণ্ড, বৃদ্ধকে মারধরে মাথা ফেটে রক্তপাত, উত্তেজনার মাঝে বড় সিদ্ধান্ত প্রশাসনের। যোগী রাজ্যে মহিলা আইএএস এর বাড়িতে মধুচক্র, বাংলার যুবতী সহ গ্রেপ্তার নয়, রাজ্য জুড়ে চাঞ্চল্য। ফের অ্যাকশনে যোগীর বুলডোজার, সম্ভলে অবৈধ মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হলো, প্রশাসনের কড়া পদক্ষেপ। বাংলাদেশি মানে বাংলাদেশি মন্তব্য, বিজেপি নেতার কথায় তোলপাড়, লাইভ ভিডিও ডিলিট সঙ্গে সঙ্গে। ভাঙড়ে ফের রাজনৈতিক সংঘর্ষ, গদ্দার স্লোগান, গাড়িতে হামলা, শওকত আরাবুল দ্বন্দ্বে উত্তাপ। এসআইআরে মৃত্যু মিছিল মন্তব্যে বিতর্ক, শুভেন্দুর মন্তব্যকে অসংবেদনশীল বলল তৃণমূল, রাজনৈতিক তরজা তুঙ্গে। নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ৩০, নিখোঁজ একাধিক, আতঙ্ক ছড়ালো। আইপিএল সম্প্রচার বন্ধের দাবি বাংলাদেশে, অপমান মানব না, হুঁশিয়ারি উপদেষ্টার। ক্রিকেট রাজনীতিতে নতুন উত্তাপ। পরকীয়া সন্দেহে নৃশংস খুন, কুড়ুল দিয়ে দাদাকে কুপিয়ে মারল ভাই, এলাকায় চরম চাঞ্চল্য। নন্দীগ্রামে দেওয়াল লিখন শুরু তৃণমূলের, ভোটের আগে রাজনৈতিক প্রস্তুতি, কাজিয়া পৌঁছল চরমে। নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কা, ব্যাপক ক্ষয়ক্ষতি, আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে।
আর মাস চারেক পর রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে আরও একটি সমবায় নির্বাচনে বিজেপি ঝড়ে উড়ে গেল তৃণমূল। নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম 1-এর গাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে খাতায় খুলতে পারল না রাজ্যের শাসক দল। ওই সমবায় সমিতি 9টি আসনে জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। রবিবার সমবায়ের ফল ঘোষণার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গড়কে মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এদিন কড়া পুলিশি নিরাপত্তায় সমবায় সমিতির ভোট গ্রহণ প্রক্রিয়া হয়। ভোট গ্রহণকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেজন্য তৎপর ছিলেন খোদ নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ দত্ত। নিজে দাঁড়িয়ে থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। জমায়েত সরাতে ধমক দিতেও দেখা যায় নন্দীগ্রাম থানার আইসিকে। আঙুল উঁচিয়ে ভোট কেন্দ্রের সামনে আসা একজনকে তিনি বলেন, চুপচাপ ভোট করতে দিন, ডিস্টার্ব করবেন না, 12টা বাজিয়ে দেব। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন। গাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে 9টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল ও বিজেপি। 2টি আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। 9টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জিতলেন। জয়ের পরই গেরুয়া আবির নিয়ে পরস্পরকে রাঙিয়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজয় মিছিলও বের করেন। সমবায় সমিতির নির্বাচনে জয়ী সদস্যদের অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সমবায় ভোটে জয়ের পর বিজেপির মিছিল। সমবায় ভোটে জয়ের পর বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, এই জয় শুভেন্দুর জয়, নন্দীগ্রামের মানুষের জয়। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তবে এই জয় আমাদের কর্মী সমর্থকদের উৎসাহ আরও বাড়ল। এদিকে বিজেপি সমবায় ভোটে জেতার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। নন্দীগ্রাম 1 ব্লকে তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গড়কে মারধরের অভিযোগ ওঠে। নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসা করাতে এসে বাপ্পাদিত্য বলেন, সমবায় নির্বাচন অরাজনৈতিক। সমবায় জেতার পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমার উপর হামলা করে, চর ঘুষি মারে। যারা মেরেছে তাদের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। অন্যদিকে বিজেপির অভিযোগ, সমবায়ের ফল বেরোনোর পরেই তাদের কর্মী সমর্থকদের উপর লাঠি চালায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আনতে পুলিশ মোতায়েন রয়েছে। সামনে টাকার বান্ডিল সাজানো, পাশে চেয়ারে বসে তৃণমূল নেতা, এক ব্যবসায়ী রয়েছেন পাশে। এমনই একটি ভিডিও ঘিরে শোরগোল পড়ল উত্তর 24 পরগনার বারাসাতে। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে বারাসাতে 1 ব্লকে তৃণমূল পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে। কিন্তু এত টাকা কিসের জন্য? ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলকে কটাক্ষ করছে বিজেপি। গিয়াসউদ্দিন মণ্ডল এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই জমি কেনাবেচার সঙ্গে যুক্ত তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে টেবিলের উপর 500 টাকার নোটে বান্ডিল থরে থরে সাজানো রয়েছে। পাশে চেয়ারে বসে রয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল। স্থানীয় এক ব্যবসায়ী রয়েছেন সেখানে। এই ঘরে টাকা গুনতে দেখা যাচ্ছে দুজনকে। ওই টাকা কিসের তা জানতে গিয়াসউদ্দিনকে ফোন করা হয়, তবে ফোন ধরেননি তিনি। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, গিয়াসউদ্দিন মণ্ডল একজন জমি মাফিয়া। এসব চোর মাফিয়াদের নিয়ে তৃণমূল দলটা চলছে এবং পশ্চিমবঙ্গকে কিভাবে লুট করছে এই ঘটনা তার প্রমাণ। তৃণমূল কংগ্রেসের নেতারা এখন সমতলে থাকতে ভালোবাসেন না। যেখানেই দেখেন পাহাড়, টাকার পাহাড়, সেখানেই থাকেন। গিয়াসউদ্দিন মণ্ডল ও তার সঙ্গে যুক্তদের অবিলম্বে ইডি হেফাজতে নিয়ে টাকার উৎসের সন্ধান করা দরকার। এই টাকার পাহাড় নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনো মন্তব্য করা হয়নি। 2022 সালের জুলাইয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির টাকার পাহাড়ের সামনে বসে থাকার ভিডিও ঘিরে নতুন করে বিতর্ক বেড়েছে। শনিবার বিকেলে ঘাটালের দাসপুরের কলাইকুণ্ড মাঠে বিজেপি সংকল্প জনসভা ছিল। সেখানে বক্তা ছিলেন পদ্ম শিবিরের রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যে মহিলারা তৃণমূলকে ভোট দিতে যাবেন তাদের ঘরবন্দি করে রাখা নিদান দিলেন বিজেপি নেতা। এই নিয়ে বিতর্ক তৈরি হতে নেতার মন্তব্যের সঙ্গে একমত নয় বলে জানিয়ে দিল তার দল। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরের কলাইকুণ্ড মাঠে বিজেপির সংকল্প জনসভা ছিল। সেখানে বক্তা ছিলেন পদ্ম শিবিরের রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। বিধানসভা ভোটকে সামনে রেখে নেতা ও কর্মীদের নানা পরামর্শ দিচ্ছিলেন কালী। একটি জায়গায় রাজ্যের শাসক দলকে নিশানা করতে গিয়ে তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর যখন স্ত্রীরা তৃণমূলকে ভোট দিতে যাবেন সেই সময় স্বামীরা যেন তাদের ঘরে বন্দী করে রাখেন। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের অভিযোগ, পরোক্ষে মহিলা ভোটারদের অপমান করেছেন বিজেপি নেতা। নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছে। ওই শোরগোলের মধ্যে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস জানান, কালীপদের এই বক্তব্য দল সমর্থন করে না। তিনি বলেন, ওর এই মন্তব্য একেবারেই দলের বক্তব্য নয়। আমরা সবসময় চাই মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে আসুন। মহিলাদের গৃহবন্দী করে রাখার বিজেপির মানসিকতা নয়। তবে তিনি কিভাবে এই কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত। তিনি আরও জানিয়েছেন, সব নাগরিক ভোট দিন। যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নাগরিক নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুন। তারা চান ভোট শতাংশ বাড়ুক। অন্যদিকে নিজের অবস্থানে অনড় কালীপদ। তার দাবি, তিনি যা বলেছেন তার অপব্যাখ্যা হয়েছে।
তিনি বলেন, আমি আমার বক্তব্যে অনড়। আমার বক্তব্য বিকৃত করা হচ্ছে। আমি বলেছি স্বামীরা বন্দি করে রাখুন। লক্ষ্মীর ভান্ডার পেয়েও অনেক মহিলা বিজেপিকে ভোট দেন, কিন্তু যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন তারা সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করছেন। তবে শনিবার কালীপদ বলেছিলেন, তৃণমূল মানে চোর, সারা রাজ্যের মানুষ তা জেনে গিয়েছে। তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করুন, তাজপুর বিধানসভায় আমরাই জয়লাভ করব। রাজ্যে 294টি বিধানসভা আসনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা ভারতীয় জনতা পার্টিকেও ভোট দেবেন। তবে লক্ষ্মীর ভান্ডার পাওয়া অনেক মা আছেন যারা তৃণমূলে ভোট দেবেন। সেসব পরিবারের স্বামীদের বলছি, ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন। ভোট দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক অজিত মাইতির কটাক্ষ, এটাই হলো বিজেপি। এরা মহিলাদের সম্মানই করে না, সমমর্যাদারও বিরোধী। এদের কাজ নির্বাচন কমিশনকে দিয়ে মানুষকে হেনস্থা করা, সেই সঙ্গে কেন্দ্র থেকে প্রকল্পের টাকা আটকে রাখা। পশ্চিমবঙ্গে বন্যা ত্রাণে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে মালদা জেলায় কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে। ক্যাগ রিপোর্টের ভিত্তিতে বিজেপি দাবি করেছে যে অযোগ্য ব্যক্তিদের ত্রাণ দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বন্যা ত্রাণ ক্ষতিপূরণ বিতরণে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলছে। মালদা জেলার প্রায় 100 কোটি টাকার এই কেলেঙ্কারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার জড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। শনিবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র কে শর্মা বলেন, বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ ক্ষতিপূরণ বিতরণে গুরুতর অনিয়ম ধরা পড়েছে। তিনি জানান, কলকাতা হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর আদালত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে সিএজি বিস্তারিত তদন্ত করে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। বিজেপি নেতা বলেন, ক্যাগ রিপোর্ট থেকে যে তথ্য উঠে এসেছে এবং যার কিছু অংশ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা সরকারি তহবিলের বড় ধরনের তছরূপের দিকে ইঙ্গিত করছে। তিনি অভিযোগ করেন, যে তথ্য সামনে এসেছে তার ভিত্তিতে এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুরোপুরি দুর্নীতিতে ডুবে রয়েছে। বিজেপি মুখপাত্রের মতে, বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ ক্ষতিপূরণ যেভাবে বিতরণ করা হয়েছে তা লুটপাট এবং অমানবিক লুণ্ঠনের শামিল। কারণ এই ত্রাণ তহবিলটি বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য ছিল। কে শর্মা দাবি করেন যে ক্যাগ রিপোর্টের অনুসন্ধানে প্রায় 100 কোটি টাকার অনিয়ম প্রকাশ পেয়েছে। কথিত কেলেঙ্কারিকে লজ্জাজনক ও বেদনাদায়ক বলে উল্লেখ করে শর্মা বলেন যে বন্যা দুর্গতরা তাদের ঘরবাড়ি, জিনিসপত্র এবং জীবিকা হারিয়েছে। তাদের পুনর্বাসনের জন্য দেওয়া সহায়তার ক্ষেত্রে দুর্নীতির শিকার হতে হয়েছে। তিনি আরও বলেন, তদন্তে 4 ধরনের বড় অনিয়ম সামনে এসেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। শিবপুরে আয়োজিত পরিবর্তন সংকল্প যাত্রার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য। ওপার বাংলার অশান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ভরা জনসভায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে ধরনের অস্থিরতা ও অরাজকতা চলছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতিও ঠিক সেই পথে এগোচ্ছে। তার দাবি, বর্তমান শাসক দলের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে শ্রমিক বলেন, বাংলার মানুষ মনস্থির করে ফেলেছেন 2026 নির্বাচন হবে তৃণমূলের রাজনৈতিক বিসর্জন। তার মতে, মানুষ এই সরকারের উপর বীতশ্রদ্ধ এবং আসন্ন নির্বাচনে ইভিএমে তার মোক্ষম জবাব মিলবে। রাজ্যে আবার নতুন করে দুর্নীতির অভিযোগ তুলে শোরগোল ফেলে দিলেন মুর্শিদাবাদের বহরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি যে রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পে ভয়াবহ আর্থিক অনিয়ম চলছে, আর সেই অনিয়ম সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে কার্যত ধ্বংস করে দিচ্ছে। একটি সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন যে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক একটি বেডে একাধিক রোগী শুয়ে রয়েছে, এমনকি বেডের নিচেও রোগীদের থাকতে হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন যে এটাই কি তাহলে সরকারের স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র? স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। তার দাবি, গ্রামের গরিব মানুষ যেখানে মাত্র 5,000 টাকা চিকিৎসা পান, সেখানে বেসরকারি নার্সিংহোম সেই বিল বাড়িয়ে দিয়ে 50,000 টাকা দেখানো হচ্ছে। সে ভুয়ো বিল পাশ করানোর জন্য স্বাস্থ্য দপ্তরের কিছু অফিসারকে আবার ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে নার্সিং হোমগুলোর মোট টাকা লাভ হচ্ছে আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের। এই অভিযোগ সামনে আসার পরে তীব্র আক্রমণে নেমেছে বিজেপি। দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন যে স্বাস্থ্য পরিষেবা থেকে বন্যা ত্রাণ সমস্ত ক্ষেত্রেই বাংলায় সংগঠিত লুট চলছে। স্কুলের ঘরে বন্ধ করে লোহার রড দিয়ে শিক্ষককে পেটানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভেঙে দেওয়া হয় হাত, মারধরে আরেক শিক্ষকের মাথা ফেটেছে বলে অভিযোগ। দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন টিআইসিকে সরিয়ে নতুন টিআইসিকে দায়িত্ব দেওয়া থেকে ঘটনার সূত্রপাত। মালদার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মশালদা গ্রাম পঞ্চায়েতের তালগাছি সিনিয়র মাদ্রাসায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাঠগড়ায় প্রাক্তন টিআইসি ও এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর করা হয়েছে টিআইসি মোহাম্মদ হেফজুর রহমান ও সহকারী শিক্ষক আফজাল হোসেনকে। অভিযোগ উঠেছে মাদ্রাসার
বাজার প্রাক্তন টিএসি মোহাম্মদ আবুজার এবং হরিশ্চন্দ্রপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলাম সহ মোট 11 জনের বিরুদ্ধে। আহতদের প্রথম মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত মিড ডে মিলের হিসেব ও মাদ্রাসার অন্যান্য ফান্ডের টাকা নয়ছয় করার অভিযোগে গত 13 ডিসেম্বর আবুজারকে সরিয়ে নতুন টিএসি করা হয় হেফুজুরকে। স্কুলের অন্যান্য শিক্ষক ও অপর বিদ্যালয় পরিদর্শকের সর্বসম্মতিক্রমে তাকে টিএসির দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, প্রাক্তন টিএসি সেটা মানতে পারেননি। তিনি শাসক দলের সমর্থক। এদিন প্রাক্তন টিএসি শাসক দলের দলবল ডেকে নিয়ে নতুন টিএসির উপর চড়াও হন বলে অভিযোগ। অফিস রুম থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে একটি ক্লাসরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার 2 হাত ভেঙে দেওয়া হয়েছে। সাত সকালে অগ্নিকাণ্ড দাউদাউ করে জ্বলে উঠল রেল স্টেশন ও পার্শ্ববর্তী এলাকা। নষ্ট হয়ে গেল 200-রও বেশি বাইক, যা ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। কিন্তু কিভাবে এই ঘটনার সূত্রপাত? ঘটনা কেরলের ত্রিশূর রেল স্টেশনে রবিবার সকালে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া পার্কিং লট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় সংশ্লিষ্ট পার্কিং লটে প্রায় 500টিরও বেশি বাইক রাখা ছিল। এদিন সকাল 6:30 নাগাদ স্থানীয়রা আগুনের লেলিহান শিখা লক্ষ্য করেন। তারপর নিমেষে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা এলাকা। আগুন লেগে যায় পার্কিং লটে রাখা বাইক ও স্কুটারগুলিতে, যার জেরে আরও দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। খবর যায় দমকলের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একাধিক ইঞ্জিন। তারপর মিনিট 30-এর কসরত নিয়ন্ত্রণে আনা হয় আগুনের শিখাকে। কিন্তু তারপর ধোঁয়ায় ঢেকে থাকে এলাকা, যার জেরে প্রায় অচল হয়ে পড়ে স্টেশনটি। আগুনের ভয়ে আগে থেকেই সতর্ক হয়ে পড়ে স্টেশন কর্তৃপক্ষ। ক্ষণিকের জন্য স্থগিত করে দেওয়া হয় পরিষেবা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শতাধিক বাইক স্কুটার জ্বলে গিয়েছে। বেশিরভাগ বাইকগুলি নিত্যযাত্রীদের। দুর্ঘটনার খবর পেয়ে তারা ট্রেন ধরার তাড়া ভুলে পার্কিং লটের দিকে ছুটে আসে। তবে ঠিক কতগুলি বাইক বা স্কুটারে অগ্নিকাণ্ডের জেরে জ্বলে গিয়েছে তা জানা যায়নি। এখনো পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি ত্রিশূর স্টেশন কর্তৃপক্ষ। স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট পার্কিং লটে প্রতিদিন 500-রও বেশি বাইক থাকতো। রবিবার সেই সংখ্যায় সামান্য হেরফের হতে পারে। তবে 200-রও বেশি বাইক জ্বলে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ। সিট গঠন করেছে ত্রিশূর পুলিশ কমিশনারেট। রাজ্য পুলিশের ডিজিও ঘটনাস্থল ঘুরে গিয়েছেন। তিনি জানিয়েছেন, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। মনে করা হচ্ছে আচমকা লাগা আগুনের উৎস খুঁজতে এটাই একমাত্র পথ।